আল্লাহর বান্দারা, ওই দিন এমন মুসিবতের দিন হবে রে, মাকে ডাক দিবা, মা দাঁড়াবে না। ভাইকে ডাক দিবা, ভাই দাঁড়াবে না। বোনকে ডাক দিবা, বোন দাঁড়াবে না। বাবাকে ডাক দিবা, এবার বাবাও দাঁড়াবে না। সবাই তোমার থেকে পালন করবে। মাকে ডাক দিয়া বলবা, মা আমার একটা নেকি দাও মা, একটা নেকির কারণে আমি এই সূর্যের নিচে গলা সমান আমি ঘামের ভিতর ডুবে গেছি রে মা, আমাকে একটা নেকি দাও রে মা। মা ডেকে বলবেন, দুনিয়ায় আমার ছেলে ছিল না। আহারে বিবি ডেকে বলবেন, ও স্বামী আমার একটা নেকি দাও না। আমি 1000 বছর একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছি, কেউ আমাকে একটা নেকি দেয় না রে স্বামী। স্বামী ডাক দিয়া বলবেন, আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না। আল্লাহ বলেন, ইয়া ফিররু, একজন আরেকজনের থেকে পালায়ন করবে। ইয়া ফিররু, পালায়ন করবে। ছেলে মেয়ে পালায়ন করবে, ভাই বন্ধু পালায়ন করবে, মা বাবা পালায়ন করবে, দেশের নেতা লিডাররাও পালায়ন করবে। কেউ যেদিন তোমার থাকবে না, ওই দিন থাকবে আল্লাহ। এই জন্য যুবক ও বৃদ্ধ বাবা ও মা, একটু আল্লাহকে ভালোবাসো না। ওই দিন সবাই যদি পালায় যায়, আল্লাহ তোমার থেকে পালাবেন না। নবীজি বলেন, তোমার দিকে আল্লাহ তাকায় থাকবেন। ওরে তুমি যখন জাহান্নামের দিকে রওনা হইবা, আল্লাহর দিকে বারবার রহমতের দিকে তাকাইবা। আওয়াজ আসবে, কেন তাকাও? ওরে তুমি ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি না বলেছিলা তুমি রহমান, ও তুমি রহিম। আল্লাহ ওই দুনিয়ায় কত কান্না করেছিলাম রে মালিক, একটু গুনাহের কারণে আজ জাহান্নামে যাইতে মন চায় না। ওরে তোমার রহমতের দিকে তাকায় থাকি, তোমার একটু জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার আশায়। ওরে আবার আল্লাহর কুদরতি অন্তরটা জোশ বেড়ে যাবে। আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও গোলাম ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। তোর রব ছাড়া তো আজ কেউ নাই, তোর রবের দিকে আয় না রে। এবার রবের দিকে যাবে তো আল্লাহ বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার বান্দারা, সব সৃষ্টি সব মুলক আমি আল্লাহর হাতের ভিতর, এত শক্তিশালী আমি আল্লাহ, সব হাতের মুঠায়। এজন্য ক্ষমতা কার? জোরে কান কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আমার গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, গোটা সৃষ্টি গোটা মুলকের মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে আমরা যতটুক পাই ক্ষমতা, দেওয়ার মালিক কেডা? অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কেডা? বিয়াদিকাল খাইর। আল্লাহ কয়, শোনো না ও দুনিয়ার বান্দারা, সব ভালাই কার হাতের ভিতর। এই জন্য দুনিয়ায় আমাদের বোঝা উচিত রে বাবা, আল্লাহ হায়াত দিলেন, এই হায়াত নিয়ে এই দুনিয়ায় চিরজীবন বাঁচা যাবে না, কিয়ামত পর্যন্ত থাকা যাবে না, অনন্তকাল থাকা যাবে না। এই দুনিয়ায় থেকে বিদায় নেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন একটা দিন আসবে, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ মাটির দানা বানাইলাম, এই মাটির গর্ভে নিয়া মাটি বানায় দেব, আবার এই মাটির দ্বারা কিয়ামতের ময়দানে উঠাবো। কোথায়? জোরে বলেন। কিয়ামতের ময়দান। নবীজি বলেন এমন একটা ময়দান, যেই ময়দানে আমার দয়ার মালিক আপনাকে আর আমাকে উঠাবেন। এই ময়দান ছাড়া এমন কোনো জায়গা নাই যেখান থেকে পলায়ন করা যায়। টাঙ্গাইলের মানুষ ঢাকা যাওয়ার জন্য বাবা অনেক রাস্তা পাওয়া যায়, ঘুরে ময়মনসিংহ বালুকা হয়ে যেতে পারেন, ঘুরে ও বান্দা এমনি ভাবে কয় পাটুরিয়া মানিকগঞ্জ দিয়ে যেতে পারেন। এই এক রাস্তা থেকে ব্যবহার না করলেও হয়। কিন্তু গোলাম জান্নাত অথবা জাহান্নামে যদি যেতে চাও, আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দান আওয়াজ দিয়া বলেন পাড়ি দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সবাই বিশ্বাস আছে তো? ও বাবাজি, আল্লাহর বান্দারা, এমন একটা সময় যেই সময়টা বান্দা নবীজি বলেন মাথার উপরে সূর্য চলে আসবে এমন ভাবে, কেউ বলেন মুঠো হাত, কেউ বলেন 1 হাত, কেউ বলেন 1 কিলোমিটার বা মাইল। শোনো বান্দা, এতটুক নিচে আল্লাহর দেওয়া সূর্যটা চলে আসবে। একটু দেখেন না, একটা লাইট আমার গরম বানায় ফেলছে। এখানে আমি খালি গায়ে এখানে বৈশা বয়ান করতে পারি বাবা, এই শীতের ভিতরে। একটু খেয়াল করো যে সূর্য দিনের বেলায় আলো দেয়, রাতের বেলায় ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, রাতের বেলায় এসি ছাড়া ঘুমাইতে পারি না, গাড়ির ভিতরে এসি ছাড়া চলতে পারি না। নবীজি আমার বলেন ওই সূর্যটা দুনিয়ার বান্দারা কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবেন, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়ার পর ওই সূর্যটা বান্দার মাথার উপরে চলে আসবে। ও মুসলমান বাবাজি, ও পর্দানিশী আম্মা জানেরা, ও যুবক ভাইয়ারা, ও যুবতী বোনেরা, একটু কানটা লাগাও, একটু দিলটা লাগাও। অল্প সময় বয়ান কইরেই বিদায় নেব ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন এমন একটা সময় কোথায় বান্দা ছায়া পাবে রে, বান্দা ছায়া পাওয়ার জন্য দৌড়াইতে থাকবে। এদিকে মাথার চারাগুলা টাস টাস করে ফেটে যাবে রে গোলাম, মাথার মগজগুলা বাতের মতন উতলাইতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। নবীজি বলেন নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে চোখ দিয়ে বের হবে। ও আল্লাহর বান্দা, এই দুনিয়া একটা খালি মাঠ, ধুধু বালু প্রান্তর। একটা বট গাছ খোঁজে, একটা গাছের ছায়া খোঁজে, যে জায়গায় একটা গাছ, সব মানুষগুলা ওই জায়গায় ছায়া নাই। দুপুর বেলা সূর্যের তাপ আর সহ্য করতে পারেন না। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বান্দারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একটা ছায়া খুঁজবে। শোনো, লা জিল্লা ইল্লা জিল্লাহ। শোনো না, যখন কোনো ছায়া থাকবে না তখন একটা মাত্র ছায়া থাকবে। নবীজি বলেন ওই ছায়াটা হলো আল্লাহর আরশে মহল্লা। সুবহানাল্লাহ বলেন। ওই ছায়াটা আল্লাহর আরশে মহল্লা, ওই ছায়াটা বাদে অন্য কোনো ছায়া থাকবে না। ও বান্দারা, এই ছায়ার নিচে সবাই যেতে পারবে না। না পারবে? কথা বলেন না কেন? আমার বাড়ি আমার বাড়ির চাবিও আমার, আমি যার ইচ্ছা ঢুকতে দেব, যার ইচ্ছা ঢুকতে দিব না। আমার সম্পদ আমার, আমি যার ইচ্ছা খাইতে দেব, আমি যার ইচ্ছা খাইতে দেব না। ও টাঙ্গাইলের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা, একটু দিলটাকে নরম করে দেও। ওই দিন তোমার ওঠা লাগবে, ওই দিন আমারও ওঠা লাগবে। আলেমুল
উঠবে, ওই দিন জালেম উঠবে, ওই দিন নবী উঠবে, ওই দিন রাসূল উঠবে, ওই দিন সাহাবা আজমাইন উঠবেন। নবীজি বলেন আব্বা জান আদম থেকে নিয়ে এই দুনিয়ায় শেষ বান্দা পর্যন্ত কিয়ামতের ময়দানে দণ্ডায়মান সবাই দৌড়াবে। কোথায় একটু ছায়া পাওয়া যায়? কেননা একদিন, এক মাস, এক বছর নয়, এক যুগ নয়, 1 শতাব্দী নয়, 1000 বছর নয়, নবীজি বলেন হাজার হাজার বছর বান্দা এই কিয়ামতের ময়দানে এই সূর্যের তাপের নিচে বান্দার তাকা লাগবে। কোথায় পালাইবা? ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। তোমার রব বাদে অন্য কোনো জায়গায় পালায়ন করার বাবা জায়গা থাকবে না। শোনো না, তোমার রবের একটাই জায়গা থাকবে, সেই জায়গাটার নাম হলো আল্লাহর আরশে মহল্লা। নবীজি বলেন শোনো উম্মত, 7টা গুণ নিয়া 7 শ্রেণীর বান্দারা ওই কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবেন, আমার আল্লাহ আরশে আজিমের নিচেই ছায়া দান করবেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। কয় গুণওয়ালা বান্দা একটু চিল্লায়া বলেন, জোরে বলেন। 7 গুণওয়ালা বান্দা। নবীজি বলেন ইমামুন আদেল। 1 নম্বর, ও যুবক ভাইয়ারা মুখস্থ করবেন, ও বৃদ্ধ বাবারা মুখস্থ করবেন। 1 নম্বরে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ হবে যারা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কি পরায়ণ বাদশাহ? জোরে বলেন। এবার নাই পরায়ণ বাদশাহ দেশের ভিতরে নাই বিচার করবে। কয় কেমন ভাবে নাই বিচার করবে? হযরত আলীর মতন নাই বিচার করবে। কয় কেমন ভাবে নাই বিচার করবে? হযরত ওমরের মতন নাই বিচার করবে। কেমন ভাবে নাই বিচার করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতন নাই বিচার করবেন। কয় কেমনে? কয় নবীর নিকটের একটা গোত্র, যেই গোত্রটার নারী চুরি করেছে, নবীর কানে চলে গেলেন নারী চুরি করেছে, নারীর বিচার জুমার বাদে এবার সবার সম্মুখ পানে চোরের বিচার হাত কেটে দেওয়া হবে আল্লাহর কোরআন অনুযায়ী। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করেছে, এবার হাত কাটার জন্য অর্ডার দেবেন। নবীজির সাহাবীরা চিন্তা করেন এই অর্ডারে হাত যদি কেটে দেয় বংশের ইজ্জত থাকবে না। নবীজির কাছে কেমনা বলি গো, কেউ আগায় না। সাহাবীরা পরামর্শ করলেন, নবীজির নাতি হযরতে যায়েদ বিন হারেজের সন্তান হযরতে ওসামা বিন হারেজ নবী আমার অনেক ভালোবাসেন, অনেক মোহাম্মত করেন। নাতি নাতি ওদিক দাদা দাদা বলে আওয়াজ। হযরতে ওসামা নবীজির কোলে পিঠে চড়েন। এমন ওসামাকে শিক্ষা দেওয়া হয়, ওসামা নবীজির কানে কানে বলবা, এই নারীর হাত না কাইটা একটা আঙ্গুল যদি কেটে দেওয়া হইতো তো ভালো হইতো। নবীজির গলা দুইরা হযরত ওসামা ডেকে বলেন, নবী আমার, আপনি যদি একটা আঙ্গুল কেটে বিচারটা শীতল করে দিতেন তো ভালো হতো। নবীজি বসা আমার দণ্ডায়মান মেজাজ গরম দাঁড়াইয়া ডাক দেখায়, সাহাবীরা শুনে নাও, আমি নবীর কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই বিচার আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিয়ে আমি প্রতিষ্ঠা করতাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। কি মনে করছে? এমনিতেই
আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এমনিতেই আপনি আপনার ফ্যামিলির ভিতরে মুরব্বী, আপনি নাই বিচার করেন। সমাজপতি মুরব্বী, আপনি নাই বিচার করেন। এই থানাপতি মুরব্বী, আপনি নাই বিচার করেন। জেলাপতি মুরব্বী, আপনি নাই বিচার করেন। শোনেন না, বিভাগ প্রতি মুরব্বী, আপনি নাই বিচার করেন। আপনি বাংলাদেশের মুসলমান, আপনি নাই বিচার করেন। আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, বলেন ঠিক কিনা? এক নম্বর ন্যায়পরায়ণ যারা হয়, ন্যায়পরায়ণ বাদশাহ। দুই নম্বর ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইয়ারা, নবীজি বলেন দুই নম্বরে ওই যুবকেরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন। কোন যুবকেরা? কয় যেই যুবকেরা নিজের জীবনটা, যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের ভিতরে কাটায় দেবে। সুবহানাল্লাহ। যুবক, তোমার এমন যৌবন আল্লাহ দান করলেন, ইবাদত করার জন্য দান করলেন। হ্যাঁ যুবক, আল্লাহর বান্দারা, তোমার এত শক্তি দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দিলেন। চিল্লা এখন ঠিক কিনা? এমন শক্তি দিলেন, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দিলেন। নবীজি বলেন ওই দিন যুবকেরা, যেই যুবকেরা দুনিয়ার জমিনে কি করবে? ইবাদত কইরা যৌবন বয়সটা কাটায় দিবেন। আমার আল্লাহ ওই দিন যুবকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু খেয়াল করেন, আপনারও কোন যুবক বয়স গেছে? হ্যাঁ বাজান, ঠিক কিনা? আপনারও কি গেছে? যুবক বয়স গেছে না? আপনার যুবক বয়সে বাবা যৌবন, এই যৌবন বয়সটাই গোটা পৃথিবীর বেঈমানেরা টার্গেট করে। কথা বলে না? যৌবন বয়সটা বেঈমানেরা কি করে? কথা বলেন। বুড়ায় কি ফুটবল খেলতে? হ্যাঁ, নিজে আটতে লাগে ঠ্যাং আর খান, এটার নাম কি? কথা কয় না। দুই ঠ্যাঙে পারে না, কয় ঠ্যাং লাগে? যুবকদের কি টার্গেট করছে? যৌবন বয়সে একটা ফুটবল দিয়ে দিছে। খেয়াল, কিসের ইবাদত? কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? যৌবন বয়স ধরায় দিছে এখন ব্যাটের লাড়ি আর একটা বল। 22 জনে মিলে এদের ফিডেবি। গোটা বিশ্বের বুড়া বিডি, জুয়ান বিডি, বেড়ারা, পোলাইন সব দেখবে। বুঝলেন কি কইছে? পিডাই কি বুড়ারা না জুয়ানরা? কথা গানা জুয়ানরা টার্গেট করে ধরাই দিছে। পিডা কি এর ভিতরে মজা কি? ভাত খাইলে মজা আছে না? মিষ্টি খাইলে, তেঁতুল খাইলে, হ্যাঁ এইটা খেললে মজা কি? আরে মেয়ে এইটার মজা কি? খেলার মজা কি? পাইছেন নি? জিব্বাই স্বাদ লাগছে না জীবনে? কথা কানা? হ্যাঁ, একটা অনুভূতি বা একটা স্বাদ আছে, তবে যতটুক সময় করে ততটুক সময়, এরপরে আর কথা কানা খা, এরপরে আর যৌবন একটা হাডুডু খেলা লাগাই দিছে না? বুড়া মেসে খেলে খেলে কেডা? অথচ নবী কয় অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে এই যৌবন বয়স কাটায় দেয়। যৌবন বয়স মোবাইল একখান ধরাই দিছে হাল জামানায়। কথা কয় না? হ্যাঁ, কাম নাই, কামাই নাই, হ্যাঁ রাতে 2-3টা এদা এটা ঠেলে, ও আদা ওটা ঠেলে। কথা কয় না? হসিনি? হ্যাঁ, তোর যৌবনে ইবাদত নাই তো তুই জাহান্নামী। এটা বেঈমানেরা বুঝে।
যুবকদেরকে যদি গুনাহের কাজে লাগায় দিতে পারি, গোটা দুনিয়ায় আমাদের রাজত্ব করা সম্ভব। আর মুসলমানের যুবকদেরকে যদি গুনাহের ভিতরে না ডাবাইতে পারি, গোটা বিশ্বরা একদিনে জয় করে মুসলমানের পতাকা উড়ায় দেবে। এটা বেঈমানেরা বুঝে ভালোই রে। এই জন্য মোবাইল হাতের ভিতরে ধরায় দিয়া ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা কয় না, জুয়া খেলে। কি খেলে? টিকটক দেখে। কি করে? এ নিজেও টিকটক করে। ছোটকালে দেখতাম সিনেমা দেখার লেগে জেলায় যাওয়া লাগতো। এরপরে যখন আর লোকজন বাইরে গেল, 52 বছরে কত কোটি মানুষ হয়েছে? ছিল কয় কোটি? আরে তখন ছিল কয় কোটি? 7.5 কোটি না 7 কোটি? এই ধরেন, এটাই তো বর্তমান জরিপ। কথা 18 কন, আরো বেশি। আচ্ছা বলেন তো, 52 বছরে বাঁচছে কয় কোটি? 12 কোটি। কয় কোটি? 12। বেঈমানের বাচ্চা গো এখন আর সিনেমায় হয় না। ধরাই দিয়েছে একটা বিসিআর, আমাকে লেখায় কইতো, আপনারা কি কইতো জানি না। সেইটা ফিতা ছিল কালা, ফিতার ভিতরে নর্তকী বানা, নাচ গান ড্যাম, এটি দিয়া এবং একটা টিভি, হ্যাঁ ভিতরে আবার ই দিয়া ছেড়ে দিত, তো করতো। হ্যাঁ কি দেখছি, হের বড় হয় না, মানুষ আরো বাড়ছে। বেঈমান গো মাথা খারাপ। মুসলমানের বাচ্চা যদি মুসলমান হয়, তো বেঈমানের বাচ্চা তো বাংলাদেশের রাজত্ব, পৃথিবীতে রাজত্ব করতে পারে না। ধরাই দিয়েছে সিডি বিসিডি, কথা কেনা। হ্যাঁ, এরপরে হঠাৎ করে ধরাই দিয়েছে একটা নোকিয়া মোবাইল, এরপরে নোকিয়া হলে, এরপরে ধরাই দিয়েছে মোটরোলা। আচ্ছা, এরপরে এই বাটন থেকে এরপর ধরাই দিয়েছে অর্ধেক টাচ, টিপলে ছবি আসে, দেখছিনি? এইটা ধরাইছে। এরপরে ছোট্ট মোট্ট একটা টাচ দিয়েছে, কোন টাচে গুঁতো দিল হয়, তখন বড় বড় টাচ দিয়েছে। সারা দিন রাত যুবকের যৌবনের ক্ষয়, সারা দিন রাত যুবনের জিনা 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 জিনা, কথা কয় না? এই দেওয়ার পরেও কেমন আরো ষড়যন্ত্র বেঈমানরা করবে, আর ভালো লাগে না। যে সমাজের ভিতরে যায়, সমাজের মানুষ ডাক দিয়ে কয়, হুজুর সমাজে ইয়া বাবাই রেগেছে। কি বাড়ছে? ইয়া বাবারছে। সমাজের ভিতরে বাবা বাড়ছে, সমাজের ভিতরে হুজুর ডাইল বেড়ে গেছে। আপনাকে সমাজে আসেনি কিছু কিছু আছে না? হ্যাঁ, পুরো ঢুকিয়েছে। তোরা লাঠি লইয়া দাঁড়াবি এই হিলফুল হুজুল ফাউন্ডেশন, যেখানে গাঁজাখোর দেখবি ওখানে সাইজ, যেখানে মদখোর দেখবি ওখানে সাইজ, যেখানে চাঁদাবাজ দেখবি হিলফুল হুজুল দাঁড়া যাবি। আর সমাজের ভিতরে বিশৃঙ্খলা করার মতন কোন বিনদেশি তাবেদার থাকতে পারবে না। কথা বলো ঠিক কি না? তোমাদের কার্যক্রম নবীজি হিলফুল হুজুল কি করেছে তোমরা জেনে নিবা। আর যাবে না ইনশাআল্লাহ, শপথ আছে তো ইনশাআল্লাহ। সমাজের ভিতরে গাঁজা চলবে না, বলেন। সমাজে গাঁজা চলবে না, সমাজে বাবা চলবে না, সমাজে ইয়াবা চলবে না, ফেন্সিডিল চলবে না, মদ চলবে না, হেরোইন চলবে না, ডাইল চলবে না, সিগারেট চলবে না। বন্ধ করে দাও, সমাজ ভালো হয়ে যাবে। কথা কন না কেন? যত মাদকাসক্ত মানুষ হবে, তত সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা বিগত দিনের ক্ষমতার মসনদে যারা দেখেছি, অধিকাংশর চেহারার ছাপ এমন ছিল যে তারা কিছু খাইয়ে মানুষ। আমি আজকে বয়স কম হলেও আমি মোটামুটি 25 বছর রাজনীতি বুঝি। বয়স কম হইলেও
25 বছর রাজনীতি বুঝি। আমার এই 25 বছরের দেখার দৃষ্টিতে এগো মাথা ঠিক থাকতো না, না খাইলে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি যারা আইছে এগো কথা কয়া দিলাম, কেন নাম ডাললাম না। এই যারা অধিকাংশ দলের লিডাররা মাথা ঠিক ঘুম নাই, খাইয়া হারবার সিট পড়া কথা কয় না, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে যুবকদের চরিত্র নষ্ট করে ইসলামকে ধ্বংস করা সহজ হয়। এই বাংলাদেশের যুবক 1 দিন 2 দিন 5 দিন 10 দিন দাঁড়িয়ে গেছে, বাংলাদেশে ইতিহাস রচিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান যুবকেরা গোটা বিশ্বে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির মহব্বতে দাঁড়িয়ে যাবে তো গোটা বিশ্বের যতটা খণ্ড খণ্ড রাজ্য আছে, যতটা জায়গা আছে, ইসলামের পতাকা পথ পথ করে উড়ে যাবে। এটা ওরা চায় না। ওরামগো ভিতরে বার্মা দিয়া ইয়াবা ভাড়া কথা দা কথা কন না খান, ভারত দিয়া গাজা ভাড়ায়, ঠিক কিনা বলেন? একমাত্র যুবকদের চরিত্র নষ্ট। এক বান্দা বনি ইসরাইলের, অনেকে বলল শুকুরের গোশ খাইবা, কুকুরের গোশ খাইবা, আল্লাহর সাথে শিরিক করবা, 4 নম্বরে মদ পান করবা। কটা বললাম? আল্লাহর বান্দা মনে করলেন শুকুর কুকুর গোশ খাওয়া হারাম, শিরিক করাও হারাম। কি করতে পারি? মদ খাই, কিছু সময় পর ভালো হয় না। বান্দাকে মদ খাওয়াইলো, এখন পুরো মেন্ডেল হয়ে গেছে। এখন কলা গাছ দেখে কয় তুই আব্বা, রিক্সা দেখে কয় তুই টেরে, অন্ত কি দেয় কথা হয় না। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء। এই দুনিয়ায় শয়তান আপনার আর আমার ভিতরে মুসলমান ভাই ভাই বিবাদ সৃষ্টি করার জন্য 2টা সিস্টেম তৈরি করেছেন। কয়টা? কি? ফিল খামরি ওয়াল মাইসির। কয়টা? কথা কন না খা। এই 2টা বান্দা, 1 নম্বরে মদ আর 1 নম্বরের জুয়া। কয়টা? কথা কন। 1 নম্বর মদ, 2 নম্বরে জুয়া। আল্লাহ কয় তোদের ভিতরে মারামারি লাগানোর লেগা এই 2টাও তৈয়ার করেছেন। আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। শুধু তাই না, এগুলা দিয়া তোদেরকে আলাদা আলাদা বানাইয়া আল্লাহর জিকির থেকেও আলাদা করে রাখে, ঠিক কিনা? এবার আল্লাহ কয় ফাহাল আনতুম মুনতাহুন। এই মদ জুয়া এগুলার মাধ্যমে মানুষ এই বিভেদ গ্যাঞ্জাম, আল্লাহ এর পরে কয় এর পরেও কি তোমরা এর থেকে ফিরবা না? মদ থেকে জুয়া থেকে ফিরবা না? যুবক ভাই, আল্লাহর বান্দারা, কিচ্ছা কাহিনীর ভিতরে গেলাম না। আমাদের যৌবন বয়স, আওয়াজ দিয়া বলবা, আমাদের যৌবন বয়সে আমাদের ঈমান সংরক্ষণ করা দরকার আছে না নাই? আছে না? আছে না? ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে মদ খাইলে এই দুনিয়ায় ক্ষতি হয়, জুয়া খেললে এই দুনিয়ায় ক্ষতি হয়। আল্লাহর বান্দা নবীজির মদিনায় আগমনের আগে 2টা জিনিস বড় ছিল, 1 নম্বরে মদ আর 1 নম্বর জুয়া। কয়টা? নবীজি মদিনায় গেলেন হযরত ওমরের নেতৃত্বে।
সাহাবা আজমাইন নবীর দরবারে হাজির হয়ে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে মদ, দুই নম্বরে জুয়া, এই দুইটা জিনিস আমাদের ক্ষতিও করে, ধ্বংস করে, বিবাদ বাজায় দেয়। আপনার সিদ্ধান্ত কি? নবী অপেক্ষামান। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও আল্লাহর বান্দারা, একটু খেয়াল করেন না, নবীজি জানায়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা, আপনাকে তারা প্রশ্ন করবেন। কি দিয়া? ও নবী, দুনিয়ার জমিনে মদের ব্যাপারে প্রশ্ন করবেন, এবার জুয়ার ব্যাপারে প্রশ্ন করবেন। আপনি প্রথমেই নিষিদ্ধ করবেন না, আপনি ফলাফল তাদেরকে জানায় দেন। কেমনা ফলাফল তাদেরকে জানায় দেব? আল্লাহ জানায় দেয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এই দুইটা জিনিস, নাম্বার 1 কি? মদ। নাম্বার 2 বান্দা। নাম্বার 2 জুয়া। কয় এই দুইটা জিনিসই ক্ষতিকারক। ও মানাফিউ লিন-নাস। এরপরে আল্লাহ কয়, তবে মানুষের জন্য সমসাময়িক একটু লাভ দেখা যায়। কয় কেমনে? কয় জুয়া খেললে আইটি থাকে। কথা বলে না? জুয়া যারা খেলছে, আমি ছোটকালে দেখছি, খেলতে বইছে, খালি আহে, আইতে 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 একেবারে ভুরিয়া লাইছে। এক পর্যায়ে এবার যাওয়া ধরছে, যাইতে 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 ওই কয় টাকা তো গেছে, চালানো কি গেছে, গায়ের জামাটাও কি গেছে, এই হাতের ঘড়িটাও কি গেছে। হ্যাঁ, মানে সময় আল্লাহ কয় ওমানাফিউ লিন-নাস। এই আপনারা ওঠেন কেন? আমি বুঝতেছি না, আমি কি কোনো অহেতুক কথা বলতেছি? জোরে বলেন। আপনারা যে লাইনে যাবেন, আমিও এই লাইনের বক্তা। গান শুনবেন? সবাই কয় নাই, গান গাই। হ্যাঁ, এই যে কথা বলতেছি, কথা বলেন না কেন? এটা জরুরি কিনা? সমাজ পরিবর্তনের সময় এসেছে, যুবকদের চরিত্র পরিবর্তনের সময় এসেছে। একটা কারিকর বিড়ি, একটা সিগারেট দিয়ে যেসব নেতারা গাজার পোলটা গোপনে দিয়ে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে চায়, ওদের বিরুদ্ধে যুবকদের সচেতন করার আন্দোলন শুরু হয়ে গেছে। ওলামায়ে কেরামের মাধ্যমে কথা কও ঠিক কি না? ওরা টোপলা দিয়ে দলে নিতে পারবে না, কথা বলে না। ওরা আর গাজা বাবা দিয়া দলে নিতে পারবে না, দিন শেষ। সচেতন হতে হবে যুবকদেরকে। আপনি বুঝেন, একজন সাধারণ চেয়ারম্যান মাসে বেতন পায় কয় টাকা? ৮,০০০ সরকারি। ৮,০০০ হয়েছে না? ৮,০০০ টাকা বেতন সরকারি। কত জানেন না? ৮,০০০ ধরেন। একজন চেয়ারম্যান এলাকায় ঢুকবে, তার পিছনে সারাদিন 50 জন মানুষ ঘোরা লাগবে। কথা কেন ভাই? ঘোরা লাগবে কেন? কি প্রয়োজন? কি? ওমর তো অর্ধ জাহানের খলিফা, আবু বকর তো অর্ধ জাহানের খলিফা, ওসমান তো অর্ধ জাহানের খলিফা, আলী তো অর্ধ জাহানের খলিফা। কয়জন পিছলে ধরিস? কথা কেন না কেন? চিনবেন মৌলবী গো মরার পরে, আগে না। মরার পরে মৌলবীদের চিনবেন, আগে না, আগে না। গতকালকে দেখলাম একটা বদবখ মুসলমান নামের কলঙ্ক বলতেছে সব হুজুররা একত্রিত হয়ে দাঁড়াইলে 10% ভোট পাবে। কয় পার্সেন্ট? এমন ভাবে বলছে, ওর ইমান চলে গেছে। এমন ভাবে বলছে, টিটকারা মেরে কি চলে গেছে? ইমান চলে গেছে। বাবাজি, আল্লাহর বান্দা, যুবক ভাই, আল্লাহ বলেন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ খাওয়ার দ্বারা, জুয়া খেলার দ্বারা সমসাময়িক একটু লাভ হইলেও আল্লাহ কয় লাভের চেয়ে ক্ষতিটা বেশি। লাভের চেয়ে কি? এরপরে সাহাবা আজমাইন অর্ধেক
মদ খাওয়া চাইরা দিলেন, জুয়া খেলা চাইরা দিলেন। নবীজি এবার অর্ধেক অর্ধেক দেখেন এই অবস্থা। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, ও সাহাবীরা আমার বাড়িতে তোমার দাওয়াত। আব্দুর রহমান ইবনে আউফ এমন এক বান্দা যিনি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ নবীর ঘোষণাকৃত জান্নাতের মালিক। মাগরিবের নামাজের আগে বান্দারা খানা খাইলেন। খানা খাওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফের পক্ষ থেকে একটু মদও এবার দিয়ে দিলেন। আমরা পেপসি খাই না, আরসি খাই না, এমনা দিয়ে দিলেন। আল্লাহর বান্দারা খাইয়া নামাজে দাঁড়ায় গেছেন, তখনও হারাম হয় নাই। নামাজে দাঁড়াইয়া সবাই টালমাটাল, সবাই কি টালমাটাল হয়ে গেল। আল্লাহর বান্দারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা তেলাওয়াত করে, একদিক যায় আর একদিক অর্থ পরিবর্তন। নবীজির কানে খবর যায়, আমার আল্লাহ আবার কোরআনের আয়াত নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এবার আল্লাহ হারাম করেন নাই। আল্লাহ কত বড় হিকমতওয়ালা, আল্লাহর মতন বুদ্ধি, আল্লাহর মতন জ্ঞান নাই। সুবহানাল্লাহ। হায় হায়, একবারে যদি মদ হারাম করে দেয় তাহলে যারা মদ খাইয়া দুনিয়ার জমিনে দিন কাটায় সব অসুস্থ হয়ে পড়বে। কথা বলা, কারণ যেটা খায় সেটা না খাইলে কি আর ঠিক থাকে না। যে বিড়ি খায় এটা মানে হাজারো মিষ্টি দেবেন, বিড়ি দেবেন না, মনে করবেন যে হ্যাঁ শত্রু হয়ে যাবেন গা। আমি একজনের করলাম, চাচা যতটা পান খান সব পানের বিল আমার, আল্লাহ রাস্তায় আপনি বিড়ি কাটা ছাড়েন। বাজা নাই না। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, বাবা খায়, বন্ধ করছে তো উলুট পালট হয়ে যায়। আমার বাসার পিছনে একজন আছে, আল্লাহ আমার পরীক্ষা দিয়েছে শেখার জন্য। ও মাঝে মধ্যে আইয়া আমার টিনের উপরে পিড়ান শুরু করে। তা আমার বাসায় বাচ্চার মায় কয়, ও বুঝি এখন আর নাই, খাইলে থাই একদিক আর না খাইলে যায় আরেক। আমাদের আকাবির হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে বান্দারা গামো নাই, সে ডাক দিয়ে কয়, হযরত ওয়ালা আমি দোয়া চাই। হ্যাঁ যুবক, কি দোয়া চাই? টাকা জানি পাই, পয়সা জানি পাই, বিদেশ জানি যাই, ওই মাইয়ারা জানি আমি পাই, এদিনই না না। কি দোয়া? হযরত ওয়ালা আপনি দোয়া করবেন আমি যেন মদ পান করা বন্ধ করে দেই। হযরত ওয়ালা আপনি দোয়া করবেন আমি যেন দাড়ি এক মুষ্টির বেশি রাখতে পারি। হযরত ওয়ালা আপনি দোয়া করবেন আমি যেন ঈমানের হালাতে থাকতে পারি। হযরত ওয়ালা আপনি দোয়া করবেন আমি যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। সুবহানাল্লাহ। যেমন বান্দা দোয়া চেয়েছে, এই তোমরা এমন দোয়া চাইবা আলেম ওলামা দেখলে, আল্লাহ আমার জানি কোনো গুনাহ না করায়। কি 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 কোনো গুনাহ? দোয়া করেন, টাকা লাগবে না, এবারে টাকা থাকবে না, কিন্তু গুনাহ করলে জাহান্নামে যাবে। আল্লাহর বান্দা দোয়া করছেন, সব দোয়া কবুল হয়ে গেছে। ওই বান্দা অসুস্থ হয়ে বলছে, দৈনন্দিন যে বোতল খায় না খাইলেই তো অসুস্থ হয়। ডক্টরের কাছে নিয়েছি, ভালো করার সুযোগ নাই, বুট পড়ছে, কেমনা ভালো বানানো যায় সব ডক্টররা জানায় দিয়েছে। উনি অল্প অল্প যদি মদ খাইতে খাইতে সারে ভালো হয়ে যাবে, আর না হয় ভালো হবে না। ওনার কাছে খবর জানায় দেওয়া হয়, উনি জানা দেয় গুনাহ করতে করতে বাঁচতে চাই না, গুনাহ ছাইরা ঈমানওয়ালা হইয়াই মরতে চাই। মানে আমি মদ খাইয়া বাঁচবো এই বাঁচার দরকার নাই, আমি মদ না খাইয়া মরবো তো আলহামদুলিল্লাহ।
তার মানে মদ না খাইলে যে অসুস্থ হয় এর একটা উপমা দিলাম। বাবাজি আল্লাহর বান্দারা শোনো না, আল্লাহ এবার জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যাইবা না। বাংলাদেশে একদল ভণ্ডরা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তরজমা বোঝে না, তাফসির বোঝে না, শানে নুজুল বোঝে না, কিচ্ছু বোঝে না। এমনকি পাক কইতে হয়, শরীর পবিত্র বানাইতে হয়, তাও মাসালা জানে না। কয় আল্লাহ কইছে নামাজের ধারে কাছেও যাবি না। এজন্য এই ভণ্ডর দল নামাজের ধারে কাছেও যায় না। কথা কয় না, ওরা যাতে পাগল তাহলে কি ঠিক। ওরাও যে কারা আমরা তাও জানি। ওরা আমাদের কোনো বন্ধু না, ওরা আমাদের দুশমনদের দুশমন। কথা কয় না কেন? এটা আমরা বুঝি। আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা, ও গোলাম নামাজের কাছে যাইবা না। কখন? যখন মদ পান করবা, গাঁজা খাইবা, বাবা খাইবা, ইয়াবা খাইবা, ফেন্সিডিল খাইবা, আফিন খাইবা, যত নেশাদায়ক দ্রব্য আছে শোনো না, এগুলা খাইয়া নামাজের কাছে যাইবা। আল্লাহ তখনও নিষেধ করেন না। ও দুনিয়ার বান্দারা, এখন নামাজের আগে সাহাবীরা খায় না। কিসের আগে? নামাজের আগে খাইলে তো বাবুটা জায়গা এমন বাবুটে যারা দেখছে হেরা বুঝে। ও আডে যখন আডে সাইড দেয়, কোথা তা আডে সাইড দে। আমুক এলাকায় এক লোক দীর্ঘ আরো 20 বছর আগের কথা, ভ্যান চালায় খালের ভিতরে। কোথায়? কই কিরে তুই কই ভ্যান চালাস? কাকে রাস্তায়। কই চালায়? খালের ভিতরে। কয় কি মানে মাল খাইছে বুঝা। আল্লাহর বান্দারা, হাসির সালে কথাগুলো বলতেছি, তবে এই গুনাহ দিয়ে সমাজ ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, নিজের কন্ট্রোল করো। এবার আমার আল্লাহ ডাইরেক্ট হারাম করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ কয় ও ঈমানওয়ালারা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। 4টা কাজ শয়তানের। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কাজ শয়তানের। আল্লাহ কয় 1 নম্বর হলো মদ খাওয়া, এটা শয়তানের কাজ। 2 নম্বর ওয়াল মাইসির, ও যুবক ভাইরা শুনো না, জুয়া খেলা শয়তানের কাজ। কথা কোন? জুয়া খেলা কিসের কাজ? শয়তানের কাজ। এই 2টার আরো 2টা অপকার নবীজি আমার জানা দেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামারিন। নবীজি আমার জানা দেন, উম্মাত ভালোভাবে লক্ষ্য করো, 4 বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কয় বান্দা? কয় বান্দা? কয় যদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে আকল, এই দুনিয়ায় যারা আব্বা এবং মাতা পিতার অবাধ্য সন্তান, এরা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হলো ওয়ালা কাম্মার, 2 নম্বর হলো যারা জুয়া খেলে, এরা কই যেতে পারবে না। এই মোবাইলে ক্রিকেট খেলে, জুয়া 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 জুয়া। কথা কয় না সবাই? কও জুয়া জুয়া। আসেনি সমাজে? এনেও ঢুকছে। কেমন ঢুকলো? চিন্তা করছে বেঈমানের বাচ্চারা হাতের ভিতরে ক্যাসিনো দিয়ে দিছে। কথা কয় না? হাতের ভিতরে জুয়া দিয়ে দিছে। যুবক টিপ দেয় জুয়া, টিপ দেয় জুয়া, টিপ দেয় জুয়া। যুবক নবী বলেন যারা শোনো না জুয়া খেলায় এরা জান্নাতে যেতে পারবে না। আব্বা আমার যারা অবাধ্য হয় এরা জান্নাতে যেতে পারবে না। মনে থাকবে তো?
হ্যাঁ ওয়ালা মান্নান, 3 নম্বরে খোটা যারা দেয় এরাও জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা মুদমিনু খামারিন, নবীজি জানায়া দেন ও দুনিয়ার উম্মাত যারা মদ খায় এরাও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। যারা কি খায় এরা কই যাবে না? মনে থাকবে তো? কয় শ্রেণী জান্নাতে যাবে না বলেন? মুখস্থ বলেন। 1 নম্বর মা বাবার, 2 নম্বর জুয়ারি, 2 নম্বর কি? জুয়ারি। 3 নম্বর হ্যাঁ না খোটা দেয়, খোটা কি দেয়? খোটা। 4 নম্বর কয়টা কইলাম? 4টা। এই 4টা নবী বলেন এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এ দুনিয়ার বান্দারা 1 নম্বরে কি? 1 নম্বরে মদ, 2 নম্বরে হলো জুয়া। মাইসির মানেও জুয়া। শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। 3 নম্বর হলো মূর্তি পূজা করা, দেবদেবীর পূজা করা। আছে না নাই? জোরে কথা কন, আছে না নাই? আল্লাহ বলেন 4টা কাজ শয়তানের। 1 নম্বর মদ খাওয়া শয়তানের কাজ, 2 নম্বর জুয়া খেলা কি শয়তানের কাজ, 3 নম্বর মূর্তি পূজা করা কিসের কাজ? শয়তানের কাজ। 4 নম্বর ওগুলাম ভাগ্য নির্ধারণ আছে না নাই? আসেনি? হায় হায়, হাত ধইরা কয় তোর ও এমন জায়গায় বইছে ওর বউ না খেয়ে মরে। কথা কানা। ও এমন জায়গায় বইয়ে গোনা রাশি করতেছে ওর বউ বাড়িতে কি না খায় মরে। মাইয়া বলা হিরোইনচির মতন করে, ওর ভাগ্যের খবর ওর কাছে নাই। ও আর একজনের ভাগ্য গণনা করে 5 টাকা পায়। কথা কানা, কয় টাকা পায়? আল্লাহর বান্দারা এই জন্য শোনো না, আল্লাহ বলেন 4টা কাজ শয়তানের কাজ। 1 নম্বরে হলো বান্দা কি করা? কয় মদ খাওয়া। 2 নম্বরে বান্দা জুয়া খেলা। 3 নম্বরে বান্দা মূর্তি পূজা করা। 4 নম্বরে বান্দা গণনা করা। আল্লাহ কয় রিজসুম মিন আমালি শাইতান, এটা একটা নাপাক শয়তানের কাজ। কার? পারবো না 4টা গুনাহ থেকে বাঁচতে? পারবো তো ইনশাআল্লাহ। মদ খাবো না, জুয়া খেলবো না। 1 ছক্কায় 1 লাখ। কথা কয় না? 1 ছক্কায়। হুজুর এসব জানেননি? আপনিও জানেন? জানেন না? হায় হায়, আমি জানি না, তবে যুবকেরা আমাকে জানাইছেন, কারণ আমি তো খেলাওয়ায় জানি না। কালকে রাইতে শুনছি বাংলাদেশে নাকি বিপিএল খেলা হইতেছে না আইপিএল। এই 2টার একটা তো, আমি আবার ইংলিশ ভালো বুঝি না। তো যাই হোক, হায় হায়, এই খেলার ভিতরে আমি শুনছি কয় এটা ছক্কা হইলে 1 লাখ, এটা ছক্কা হইলে 50,000। একটা আর একটারে ফোন দিয়ে কয়, কিন্তু বুঝতাম না। পরে সে নাচাইয়ে দেখলাম যে কারণে খাইছে, বুঝলেন নাই? এমন খাওয়া খাইছে, কয় এই ওভারে 30 রান, ওখানে 1 লাখ, ওখানে 20 লাখ, ওখানে 2 লাখ। হায় হায়, কপাল কি হয়েছে? কথা কয় না, কপাল পড়ছে না আছে। আল্লাহর বান্দারা এই জন্য 4টা কাজ করবো না। আল্লাহ আবার বলেন মদ হারাম ফাজতানিবু, শয়তানের এই 4টা কাজ, এই 4টা কাজ থেকে তোমরা বিরত থাকবারে যুবক। আল্লাহ কয় লাআল্লাকুম তুফলিহুন, এই দুনিয়ায় তোমরা যদি সফল হতে চাও ও যুবক ভাইয়ারা, তাহলে বোঝা গেল আর মদের আড্ডায় যাব না, জুয়ার আড্ডায় যাব না। মদ বলতে ইয়াবার কথা বললাম, বাবার কথা বললাম, ফ্যান্সিডিলের কথা বললাম, কথা না গাজার কথা বললাম। এ বান্দারা বিড়িটাও হাতে নিবা না। আমার আল্লাহর জাহান্নামের ভিতরে সর্বোচ্চ সাজা হলো আগুন, নারুল্লাহিল মুকাদা। ওই আগুনটার বেঈমানের বাচ্চারা আমাদের মুখের উপরে উঠে দিছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কিডা কিডা বিড়ি সিগারেট খাবেন না, মার পুত আল্লাহর দুনিয়ার জমিনে গোলাম হইয়া দেখে বলতে পারো আমরা আর ওই জাহান্নামের কাষ্ট, জাহান্নামের মুখ কি বলে আগুন আমরা আর মুখে নেব না। কে কে তৈয়ার? আল্লাহু আকবার। দেখেন তো কেডা কেডা হাত জাগায় নাই, বিড়ি করে কেডা কেডা হাত জাগায় নাই। তওবা করার নিয়ত করে হাত জাগান, আর জাহান্নামের খড়ি মুখে দেব না। চিল্লা কানা আমিন। অনেক কপাল পরে হাতই উঠায় নাই। খা মৌতে খা খা। হিন্দুরা যখন মারা যায় মুখে কি দেয়? আগুন। কথা কয় না, আগুন। যেগুলো বিড়ি খায় মরার সময় কতটি বিড়ি ধরাইও মই দিয়ে, কথা কয় না। আল্লাহ হেফাজত করেন, আমিন করেন। অনেকে কয় মাকরু, মোবা, গোনা করতে করতে এই পানি যাইতে যাইতে রাস্তা বড় হয় না বুঝে যায়? কথা কন। পানি যাইতে যাইতে রাস্তা কি বুঝে যায় না বড় হয়? বড় হয়। কয় মোবা মাকরু সগীরা করতে করতে নিশায় পরিণত তো কবি। কথা কয় না, নেশায় পরিণত তো কয় না, না খাইলে ভালো ঠিক না। ও চাচা কি খান? আপেল খাই। কি খায়? আপেল খায়। আল্লাহ আমাদের সঠিক সমাজ দান করেন। চিল্লা এখন। তাহলে আজকে বয়ান করলাম আমরা মদ খাবো না, আমরা জুয়া মদ খাবো না। যারা মদ খায় এরা জান্নাতি না জাহান্নামী? যারা গাঁজা খায় মদ খায় এরা জান্নাতি না জাহান্নামী? যারা জুয়া খেলে ওরা জান্নাতি না জাহান্নামী? মনে থাকবে তো? আজকের বয়ান এখানেই শেষ। আমল করার জন্য দাওয়াত রইল। কোন দিন বাঁচার লাইগা বয়ানের শুরু মনে আছে? সুদের আলোচনা চলে, সব আলোচনা যদি এক হয় তাই তো সেই 30 পারা কোরআন শরীফের সব আলোচনা কইরা লক্ষ লক্ষ হাদিসের আলোচনা করে যাওয়া লাগবে। কথা কেন ঠিক কিনা? বাবাজি কোন জায়গা থেকে বাঁচার লাইগা যুবকেরা যৌবন বয়সে ইবাদত করবে? ছাত্র আস, ঠিক আছে। নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কয় নম্বর ছিল এটা? মাশাআল্লাহ। কয় নম্বর ছিল? 2 নম্বর। কয় শ্রেণী বান্দা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন? মাশাআল্লাহ। সবাই কন। আরে যারা ছিলেন না তারাও কন। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর যুবক এই দুনিয়ার জমিনে যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেন। 3 নম্বর অরজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এই অন্তরটা মসজিদের সাথে লটকানো। কোথায়? জোরে কোন। মসজিদের সাথে লটকানো। এবার বলেন যারা গাঁজা খায় আর ঢোলে টুনটুন দেয়, হ্যাঁ মসজিদ লাগে না? কথা হয় না? হ্যাঁ মসজিদ লাগে না? ও আল্লাহর বান্দারাও, নবীজি আমার বলেন কিয়ামতে যদি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পেতে চাও, দিলটা মসজিদে লাগায় দাও। মসজিদে যাইয়া হুজুরের গিবাত করবা, ইমামের গিবাত করবা, মুয়াজ্জিনের গিবাত করবা, খাদেমের গিবাত করবা। মাঝে মধ্যে কইবা মসজিদ তোমার আব্বাই বানাই দিছে। এদিনই নবীজি বলেন মসজিদে যাইবা, নামাজের অপেক্ষায় থাকবা, কথা বলবা না। কি বলবা না? কথা বলবা না, নামাজের অপেক্ষায় থাকবারে গোলাম। আমার আল্লাহ তোমার আমল নামায় নামাজ পড়ার সওয়াব দান করবেন। হায় হায়, আল্লাহর বান্দারা একদল আছে সাপ্তাহিক মুসল্লি, আর একদল ঈদের মুসল্লি। আচ্ছা বলেন, যারা ঈদের মুসল্লি এগো মন্ডা এগো দিলটাকে মসজিদের সাথে লাগানো নি। যারা সাপ্তাহিক মুসল্লি এগো দিলটা এগো মন্ডাকে মসজিদের সাথে লাগানো নি।
নবীজি বলেন মসজিদের সাথে লেগে থাকে, আজান দিয়েছে দৌড়ে নামাজে গেছে। কয়ে কেমন? নবীজির সাহাবী কাঠ কুড়াল দিয়ে ফাটতেছে, পিছনে নিচে সামনে খুব দিবে, পিছন থেকে আজান আল্লাহু আকবার। কয় পিছনে কুড়াল ফেলাইয়া এবার দৌড় শুরু করে দিয়েছে, আর ভালো লাগে না। অরজুলানি তাহাব্বা ফিল্লাহ, নবীজি আমার বলেন অরজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও যুবক ভাই, রাজনীতি করবা একসাথে আল্লাহর জন্য কইরো। এটা যদি গণতন্ত্রের রাজনীতি হয় আল্লাহর জন্য হবে না, সমাজতন্ত্রের রাজনীতি হয় আল্লাহর জন্য হবে না, জাতীয়তাবাদের রাজনীতি হয় আল্লাহর জন্য হবে না। তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি, এক জায়গায় যখন হইবা সবাই একত্রিত হইয়া স্লোগান দিবা। স্লোগানটা কার মোহাব্বতের স্লোগান? কথা কয় না। আমি পূর্বে বলেছি সমাজ গঠন, ব্যক্তি গঠনের সময় এসেছে। এখনই নিজেকে আপনি গঠন করেন, সময় আছে। কথা কন ঠিক কি না? হ্যাঁ, পাগল পাড়ার হুজুকি হইলে চলবে না, জোয়ারে গা ভাসাইলে চলবে না। ওজন বেয়ে দেখেন না, মজা আছে। কথা কন না কেন? ওজন বেয়ে দেখেন, মজা আছে। কাছে ওজন বান তো কাছে, গা ভাসাবেন, আপনি ভাসতেই থাকবেন, গন্তব্যে যেতে পারবেন না। আল্লাহর নবী বলেন একত্রিত হবে আল্লাহর জন্য, আলাদা হয়ে যাবে আল্লাহর জন্য। আমি নৌকা মানি না, নৌকা করব না আল্লাহর জন্য, দান করব না আল্লাহর জন্য, লাঙ্গল করব না আল্লাহর জন্য। আল্লাহর কোরআন সংসদে যারা বাস্তবায়ন করবে একত্রিত হব কার জন্য? ক্লিয়ার? এটা করলাম, আপনারা রাজনীতি মনে করেন না। শোনেন বান্দারা, গতকালকে সর্বোচ্চ একজন লিডার কয় কোরআনে রাজনীতি নাই। কোরআনে কি নাই? কথা না, রাজত্ব কার? কথা কন, এই রাজত্ব কার? এটা বেঈমানরা করবে না মুসলমানে করবে? শিখবি কোরআন থেকে। কথা না, কোরআন থেকে শিখবে না ইন্দিরা গান্ধীর থেকে শিখবে, কার্ল মার্কস থেকে শিখবে, লেনিন থেকে শিখবে? শিখবে কোত্থেকে? যে কয় কোরআনের রাজনীতি নাই, ওর ঈমান নিয়ে সমস্যা। কথা কন না কেন? নিজেকে কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করেন। বাবাজি, আল্লাহর বান্দারা, কয়টা কইলাম? কয়টা? এক নম্বরে কি? সবাই বলেন, মুখস্থ করতে হবে। এক নম্বরে কি? দুই নম্বরে কি? যৌবন বয়সের। তিন নম্বরে কি? কি লেগে থাকবে? দেল লেগে থাকবে। চার নম্বরে কি? একত্রিত হবে। এই যে একত্রিত হয়েছেন কার জন্য? কয়েকজনে আবার খিচুড়ি খাওয়ার জন্য হয়েছে, ঠিক কিনা? এক জায়গায় মিলবে আল্লাহর জন্য, আলাদা হবে। ও কয়টা কইলাম? চারটা। কয়টা? চারটা। 5 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। হেই আল্লাহর বান্দারা, চোখ থেকে পানি নাই, আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে নাই। অথচ আল্লাহ বলেন খাঁটি মুমিন তারা, আমি আল্লাহকে যাদের স্মরণ হয় কম্পমান তাদের সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহকে স্মরণ কইরা ওরে মাথার নিচে হাত লাগাইয়া নীরবে নির্জনে শুয়া শুয়া কান্না করে রে বান্দা। গোপন রজনীতে, গভীর রজনীতে কান্না করে। আল্লাহ বলেন এরা, নবীজি বলেন এরা আরশে আজিমের নিচে ছায়া পাবেন। কয় নম্বর বললাম? কয় নম্বর? 5 নম্বর। এবার 6 নম্বর, নবীজি বলেন রাজুলুন দাআতুহু মুরআতা যাতা মানসাবিন ওয়া জামাল। সুন্দরী নারী, হে যুবক খেয়াল করে শোনো, সুন্দরী নারী তোমারে প্রেমের প্রস্তাব দিবে, প্রেমের প্রস্তাব দিয়া ঘায়েল করে ফেলবে, এরপরে ডাক দিবে আসো
পত্রিকায় দেখো না, ইউটিউবে দেখো না, ফেসবুকে দেখো না, বিবাহ হয় নাই 3 বছর সংসার হয়ে গেছে, বিবাহ হয় নাই 5 বছর সংসার হয়ে গেছে। কথা বল না কেন? হইতেছে নি? হ্যাঁ, নবীজি আমার কয় দাঁত হুমরাতা দাঁত মানসাবিন ওয়া জামাল। এই সম্পদ থাকবে, চেহারা থাকবে, তোমাকে ডাক দিবি যুবকায়, তুমি ডাক দিয়া বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় পাই, আমি তোমার সঙ্গে প্রেমে এই দুনিয়ায় মিলিত হব না, আমি তোমার সঙ্গে জিনাহে মিলিত হব না। আমার নবীজি জানা দেয় এই যুবককে, এই বান্দাকে আল্লাহ আরশে আজিমের নিচে দিবেন। কয় নম্বর হইল? 6 নম্বর। 7 নম্বর বান্দা শোনো না, ও দুনিয়ার গোলামেরা, ডান হাতে দান করবা, বাম হাতে জানবে না, বাম হাতে দান করবা, ডাইন হাতে জানবে না। হামগো দুনিয়ায় এখন দান করে ক্যামেরা দিয়া। কথা কয় না? কি দিয়ে দান করে? ক্যামেরা দিয়া। এই দুনিয়ায় হামগো দুনিয়ায় ক্যামেরা দিয়ে দান করে, এমনিভাবে পত্রিকায় লেখা দান করে। দান তত সময় করে না যত সময় শুট না করে। কথা তত সময় করে না যত সময় শুট, বুঝেননি? শুট, হ্যাঁ, যত সময় না করে তত সময় দান করে না। অথচ নবীজি বলেন ডান হাতে দান করবা, বাম হাতে জানবে না, বাম হাতে দান করবা, ডান হাতে জানবে না। এমন বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন রে গোলাম। এই 7টা গুণ আমাদের ভিতরে দরকার আছে না নাই? কে কে রাজি? কে কে রাজি? কে কে রাজি? আল্লাহর বান্দা রাজি না হইয়া কই যাইবা? হাত দুইটা জায়গায় বলো আল্লাহ আমগরে মাফ করে দাও, আল্লাহ গো এই 7টা গুণ বিশিষ্ট বানায় দাও। একটু চিল্লা বলবেন না আমিন? ও বাবাজি, আল্লাহর বান্দারা, ওই দিন এমন মুসিবতের দিন হবে রে, মাকে ডাক দিবা, মা দাঁড়াবে না, ভাইকে ডাক দিবা, ভাই দাঁড়াবে না, বোনকে ডাক দিবা, বোন দাঁড়াবে না, বাবাকে ডাক দিবা, এবার বাবাও দাঁড়াবে না, সবাই তোমার থেকে পালন করবে। মাকে ডাক দিয়া বল মামা আমার একটা নেকি দাও মা, একটা নেকির কারণে আমি এই সূর্যের নিচে গলা সমান আমি ঘামের ভিতর ডুবে গেছি রে মা, আমাকে একটা নেকি দাও রে মা। মা ডেকে বলবেন দুনিয়ায় আমার ছেলে ছিল না, আগারে বিবি ডেকে বলবেন ও স্বামী আমার, আমার একটা নেকি দাও না, আমি 1000 বছর একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছি, কেউ আমাকে একটা নেকি দেয় না রে স্বামী। স্বামী ডাক দিয়া বলবেন আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না। আল্লাহ বলেন ইয়া ফিররু, একজন আরেকজনের থেকে পালায়ন করবে, ইয়া ফিররু পালায়ন করবে, ছেলে মেয়ে পালায়ন করবে, ভাই বন্ধু পালায়ন করবে, মা বাবা পালায়ন করবে, দেশের নেতা লিডাররাও পালায়ন করবে। কেউ যেদিন তোমার থাকবে না ওই দিন থাকবে আল্লাহ। এই জন্য যুবক ও বৃদ্ধ বাবা ও মা একটু আল্লাহকে ভালোবাসো না। ওই দিন সবাই যদি পালায় যায় আল্লাহ তোমার থেকে পালাবেন না। নবীজি বলেন তোমার দিকে আল্লাহ তাকায় থাকবেন। ওরে তুমি যখন জাহান্নামের দিকে রওনা হইবা আল্লাহর দিকে বারবার রহমতের দিকে তাকাইবা, আওয়াজ আসবে কেন তাকাও? ওরে তুমি ডাক দিয়া বলবো আল্লাহ তুমি না বলেছিলা তুমি রহমান, ও তুমি রহিম। আল্লাহ ওই দুনিয়ায় কত কান্না করেছিলাম রে মালিক, একটু গুনাহের কারণে আজ জাহান্নামে যাইতে মন চায় না। ওরে তোমার রহমতের দিকে তাকা থাকি
তোমার একটু জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার আশায় ওরে আবার আল্লাহর কুদরতি অন্তরটা জোশ বেড়ে যাবে। আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবেন ও গোলাম ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। তোর রব ছাড়া তো আজকেও নাই, তোর রবের দিকে আয় না রে। এবার রবের দিকে যাবে তো আল্লাহ বান্দাকে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, আর সুদ দেব না। ও পর্দানিশি আম্মা জানেরা, আমরা আর বেপর্দা করবো না, আর নামাজ ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। যুবক আর গাঁজা খাবো না, মদ খাবো না, ইয়াবা খাবো না, আর পেন্সিডিল খাবো না, আর জুয়ার খাতায় নাম লেখাবো না। কে কে তৈয়ার তওবার নিয়ত কইরা দুটো হাত আল্লাহকে দেখা দাও। হাত দুইটা টান করেন, করছেননি? এবার প্রথমবারের চেয়েও সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহকে ডাক দেন। আল্লাহ হয় না এই গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানে দাঁড়ায় ডাক দেয়া কয় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এ বান্দা ক্ষমা চাওয়া দরকার, আমি আল্লাহ তোর নিকটে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। এমন একটা আশা নিয়া মা কি সন্তান বড় আশা নিয়ে ডাক দেয় মা। মা বলে কি চাও? এ বাবাকে ডাক দেয় বাবা। বাবা বলে কি চাও? আল্লাহ কয় ডাক দে। আল্লাহর বান্দা যখন ডাক দেয়, আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে কয় কি চাও? বান্দা যদি চায় আল্লাহ আমারে ক্ষমা কইরা দেও, আল্লাহ ক্ষমা কইরা দেয়। ওইটা নিয়ত কইরা একটু ডাক দাও আল্লাহ। হয় না আর জোরে ডাক দাও আল্লাহ আমাদের মাফ কইরা দাও, আমাদের ক্ষমা কইরা দাও। চিল্লা বলেন আমিন। ও বাবাজি আল্লাহর বান্দারা কি বয়ান